তো আমরা যেখানে ছিলাম কমিউনিটি ডিস্ট্রিবিউশন প্লট করা নিয়ে হয়ে গেল। আমাদের এখন তাহলে আরেকটা জিনিস দেবো, সেটা স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। তো মাঝে মাঝে কুইকলি কোনো একটা ডাটা সম্পর্কে যদি আমি একটু ধারণা করতে চাই, তাহলে আমাদের স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রামটা অনেক হেল্প করে। তো স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম আঁকার জন্য আর আমাদের বেস প্যাকেজে সরাসরি একটা ফাংশন আছে, স্টিম ফাংশন। তো স্টিম ফাংশন ইউজ করে ডাটাগুলো দিয়ে দিলে সেই ডাটা থেকে সেই স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম এঁকে দেখাবে। দেখুন আমাদের একটা স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম এঁকে দেখালো। অর্থাৎ এখানে যে ডাটাগুলো আছে 07, 08, 08, এরপরে 10, 10, 10, এরপর 11 কয়েকবার আছে, 12 কয়েকবার আছে, 13 কয়েকবার আছে। এভাবে একটি সুন্দর লিফ অ্যান্ড স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম আমরা রাখতে পারি আর এর মধ্যে স্টিম ফাংশন ইউজ করে। তো ওকে, তো এখান থেকে আমরা ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ধারণা করতে পারি। যেমন এখান থেকে বলতে পারতেছি আমরা যেমন 10-এর ঘরে যে ডাটাটা আছে, 10 থেকে 19 পর্যন্ত যে ডাটাগুলো আছে, সেই ডাটার পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে আমাকে অবশ্যই মিন, মিডিয়ান, মোড এই ইন্টারভালে থাকবে, এটা আমরা ধারণা করতে পারি। এরপরে এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি, সেটা হলো আমাদের পরের ডাটাগুলো পরিমাণ অনেক কম আছে, কিন্তু আমাদের রেঞ্জটা ছিল 62 পর্যন্ত। এখান থেকে বলতে পারি যে আমাদের ডাটাটা হলো রাইট সাইডে একটা স্কিউনেস আছে, অর্থাৎ এটা হলো পজিটিভ স্কিউনেস দেখাবে। অর্থাৎ আমি এই ডাটা যদি স্কিউনেস ক্যালকুলেট করে দেখাই, তাহলে সে পজিটিভ দেখাবে। আমি সাপোজ আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, স্কিউনেস $93 প্রাইস, স্কিউনেস ক্যালকুলেট করে দেখাই, তাহলে দেখুন একটি পজিটিভ স্কিউনেস দেখাচ্ছে। আমি এটা স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম এঁকেও বুঝতে পারতেছি এখানে একটি পজিটিভ স্কিউনেস আছে, এখানে ডাটাটা সিমেট্রি না। তো এইভাবে স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম থেকেও আমরা ডাটা সম্পর্কে অনেক বেশ কিছু ধারণা করতে পারি। হিস্টোগ্রাম না কেউ আমি স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম দিয়েও আমি অনেক ধরনের ক্যালকুলেশন করতে পারি, ক্যালকুলেশন অনেক ধরনের ধারণা করতে পারি। তো এই ছিল মূলত আমাদের ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা। তো ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ফ্রিকোয়েন্সি রিলেটেড, ফ্রিকোয়েন্সি বিষয়ে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি বিষয়ে যদি জানার থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আমাদের লাস্টের টপিক, সামারাইজিং ডাটা। তো আমরা এখন ডাটার সামারি তৈরি করব। তো আর এর মধ্যে কোনো একটা ডাটার সামারি তৈরি করার জন্য একটা সুন্দর ফাংশন আছে, সেটা হলো সামারি ফাংশন। তো সামারি ফাংশনটা আর একটা ডাটা বিষয়ে একটি সুন্দর একটি সামারি প্রদান করে। তো আমি যদি আমাদের ডাটাটা যদি নাম্বার টাইপ হয়, যদি আমার একটা কোনো ডাটার মধ্যে যদি কিছু নাম্বার রাখা থাকে, সাপোজ আমাদের কার্স 93 হর্স পাওয়ারের যে ডাটাগুলো আছে সেগুলো রাখা আছে। তো আমি যদি তার সামারি চাই, তাহলে দেখুন সে সুন্দর কিছু সামারি দিচ্ছে। সে মিনিমাম ভ্যালু বলে দিচ্ছে, ফার্স্ট কোয়ান্টাইল ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মিন ভ্যালু, থার্ড কোয়ান্টাইল ভ্যালু এবং ম্যাক্সিমাম ভ্যালুটা বলে দিচ্ছে। মানে সেই ডাটার একটি সামারি প্রদান করতেছে আমাকে। তো আমি যদি কোনো নাম্বারের সামারি চাই, তাহলে এরকম একটা রিটার্ন পাবো। সাপোজ আমাদের কোনো ফ্যাক্টর আছে, সাপোজ আমাদের ম্যানুফ্যাকচার, এটা হলো একটা ফ্যাক্টর ডাটা। আমি যদি এটা ফ্যাক্টর ডাটা জানতে চাই, তাহলে ক্লাস ফাংশন ইউজ করতে পারি। ক্লাস ফাংশন বলে দিবে যে সেই ডাটাটা কি টাইপের, এটা হলো একটা ফ্যাক্টর ডাটা। আমি যদি ম্যানুফ্যাকচার ডাটাগুলো দেখি, তাহলে দেখুন এখানে বিভিন্ন ম্যানুফ্যাকচারের নাম এখানে দেওয়া আছে লিস্টে, এবং এটা হলো ফ্যাক্টর। এখানে নিচে লেভেল দেওয়া আছে 32 লেভেল, মানে 32-32টা ম্যানুফ্যাকচারের নাম এখানে দেওয়া আছে। আমি যদি এই কোন ফ্যাক্টর ডাটা যদি সামারি নির্ণয় করি, তাহলে দেখুন সে কাউন্ট বলে দিবে, অর্থাৎ প্রতিটা লেভেলের কাউন্ট সে বলে দিবে। অ্যাকুরা এই কোম্পানি, এই ম্যানুফ্যাকচারের গাড়ি আছে 2টি। এরপরে সাপোজ যেমন BMW এই ম্যানুফ্যাকচারের গাড়ি আছে 1টি। ওর ডস ম্যানুফ্যাকচারের গাড়ি আছে 6টি। তো এভাবে প্রতিটা ফ্যাক্টরের সে কাউন্ট বলে দিবে সামারি ফাংশনের মাধ্যমে। অর্থাৎ কিন্তু সামারি তাকে আমাকে বলে দিতে হচ্ছে না, আমি কি তাকে নাম্বার দিচ্ছি নাকি ফ্যাক্টর দিচ্ছি, সে অটোমেটিক সেটা ধরে নিচ্ছে এবং সেই অনুযায়ী সে আমাকে একটা সামারি দিচ্ছে। এরপর দেখুন আমি যে সামারি কোনো একটা ডাটা ফ্রেমের ক্ষেত্রে ইউজ করি, তাহলে সে কি কাজটা করে। তাহলে এই ফাংশনটা খুবই হেল্পফুল, সামারি নির্ণয় করার জন্য অনেক কাজে দেয় এই ফাংশনটা। আমি যদি কোনো একটা ডাটা ফ্রেমের সামারি চাই, তাহলে দেখুন সে প্রতিটা কলামের আমাকে সামারি দিচ্ছে। দেখুন আমাদের ম্যানুফ্যাকচারার এই কলাম, এটা হলো একটি ফ্যাক্টর ডাটা টাইপ, তাই সেইভাবে সামারি দিচ্ছে। এরপরে মডেল, সেটাও হলো ক্যারেক্টার, বা এটা হলো একটা ফ্যাক্টর ডাটা টাইপ, এই কারণে সে এইভাবে সামারি দিচ্ছে। কাউন্ট দিচ্ছে, 100 মডেল 1টি গাড়ি আছে, এই মডেল 1টি গাড়ি আছে। এরপরে টাইপ, এটা হলো একটি ফ্যাক্টর ডাটা টাইপ, তাই সে কাউন্টগুলো দিচ্ছে। কম্প্যাক্ট টাইপ আছে 16টি, লার্জ টাইপ আছে 11টি, মিড সাইজ টাইপ আছে 22টি।
এরপরে প্রাইস যে কলামটা, সেটা হলো একটি নিউমেরিক্যাল কলাম, সেটা বিভিন্ন গাড়ির প্রাইস এখানে দেওয়া আছে। তো সেখানে সে প্রাইসের আর কাউন্ট ভ্যালু দিচ্ছে না, সে তখন মিনিমাম ভ্যালু, ফার্স্ট কোয়ান্টাইল ভ্যালু, মিডিয়ান ভ্যালু, মিন ভ্যালু, থার্ড কোয়ান্টাইল ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু বলে দিচ্ছে। এরপরে দেখুন তার মানে সে ডাটাটা কি টাইপ সেই অনুযায়ী সে আমাকে সামারি দিচ্ছে, অটোমেটিক সেই অনুযায়ী সামারি দিচ্ছে। যদি কোনো ডাটা ফ্রেমের আমি সামারি চাই, তো দেখুন এয়ার ব্যাগ, এরপরে ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার উভয়ের জন্য এয়ার ব্যাগ আছে, এই ধরনের গাড়ি আছে 16টি। শুধুমাত্র ড্রাইভারের জন্য এয়ার ব্যাগ আছে এই ধরনের গাড়ি আছে 43টি। এয়ার ব্যাগ নেই এই ধরনের গাড়ি আছে 34টি। তো দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর একটি সে সামারি দিয়ে দিচ্ছে পুরো ডাটা ফ্রেমে, যতগুলো কলাম আছে প্রতিটা কলামের। তো এইভাবে আমরা সামারি ফাংশনটা ইউজ করতে পারি এবং খুব হেল্পফুল একটা সামারি পাওয়া যায়। তবে একটা জিনিস আমি পয়েন্ট আউট করবো, সেটা হলো লিস্টের ক্ষেত্রে। তো লিস্টের ক্ষেত্রে যদি আমি সামারি নির্ণয় করি, তাহলে সাপোজ আমাদের এলএসটির মধ্যে একটা লিস্ট রাখা আছে। তো লিস্টটা হলো প্রথম লিস্টে কয়েকটা সংখ্যা রাখা আছে প্রথম আইটেমে, দ্বিতীয় আইটেমে কয়েকটা সংখ্যা রাখা আছে, লিস্টের তৃতীয় আইটেমে কয়েকটা সংখ্যা রাখা আছে। এখন আমি যদি এই লিস্টের সামারি চাই, তাহলে দেখুন সে তেমন কোনো হেল্পফুল সামারি দিচ্ছে না, সে জাস্ট বলে দিচ্ছে প্রতিটা আইটেমের লেন্থ, প্রথম আইটেমের লেন্থ হলো 8, দ্বিতীয় আইটেমের লেন্থ 10, অর্থাৎ দ্বিতীয় আইটেমে এখানে 10টা ডাটা আছে, তৃতীয় আইটেমের লেন্থ হলো 5, কারণ এখানে 5টা ডাটা আছে। এরপর সে ডাটাগুলো কোন ক্লাসে এবং তার মোট, মানে সে নিউমেরিক ডাটা নাকি ক্যারেক্টার ডাটা সেগুলো বলে দিচ্ছে। তো আমার কিন্তু এই লিস্টের এই সামারিটা তেমন হেল্পফুল না। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করতে পারি, আমরা গ্রুপিং অ্যান্ড অ্যাপ্লাইং ফাংশন, সেই যে এটা দেখেছিলাম, যে ক্লাসটা দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম এল অ্যাপ্লাই ফাংশনটা আছে। তো এল অ্যাপ্লাই যে কাজটা, এল অ্যাপ্লাই হলো যে সে লিস্টের প্রতিটা আইটেমে আলাদা আলাদা ভাবে ফাংশন ইউজ করবে। তো এই কারণে আমি এল অ্যাপ্লাই ইউজ করি, যদি সামারি ইউজ করি লিস্টের প্রতিটা আইটেমের জন্য, তাহলে সে একটা হেল্পফুল সামারি দিবে। তাহলে দেখুন সে লিস্টের প্রথম আইটেমের জন্য সে সামারি বলে দিচ্ছে, প্রথম আইটেমের মিনিমাম ভ্যালু, ফার্স্ট কোয়ান্টাইল ভ্যালু, মিডিয়ান ভ্যালু। এরপরে দ্বিতীয় আইটেমের জন্য একই রকম ভাবে সেই ভ্যালুগুলো, তৃতীয় আইটেমের জন্য একই রকম ভাবে সেই ভ্যালু। তো এইভাবে আমরা আমাদের ডাটার একটি সামারি নির্ণয় করতে পারি এই সামারি ফাংশনের মাধ্যমে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো আমাদের পরিসংখ্যানে মোটামুটি বেসিক যে ক্যালকুলেশনগুলো রেগুলার দরকার হয়, সেই ক্যালকুলেশনগুলো আজকে ক্লাসে দেখলাম আমরা। তো কোনো প্রশ্ন আছে কারো এই পরিসংখ্যানে কোনো আলোচনা নিয়ে, কোনো ধরনের ক্যালকুলেশন নিয়ে? কারো যদি কোনো ধরনের ক্যালকুলেশন জানার প্রয়োজন থাকে, আপনারা এটা বলতে পারেন। আমি এখানে ক্লাসে কভার করিনি, কিন্তু আছে বা আপনাদের জানা দরকার, এই ধরনের কোনো ক্যালকুলেশন যদি দরকার হয় তাহলে আপনারা জানতে পারেন। ওকে, ওভারঅল কোন প্রশ্ন আছে কারো এই আছে ক্লাস নিয়ে, বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে, বা কোনো কিছু যদি রিপিট করতে হয় বলতে পারেন। ওকে, তো ধরে নিলাম সবাই বুঝতে পেরেছেন।